আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। পঞ্চম শ্রেণী গল্পর জন্য এই বইটা পড়লাম, বিদায় হাজটা পড়ব দেখে। দশম হিজরি আরব দেশের অনেকেই তখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে পৌঁছে দিয়েছেন সত্য, ন্যায় ও মানবতার বাণী। ইসলামের এই বাণী তখন দিকে দিকে ছড়িয়ে পড়েছে। দশম হিজরি হজের সময় এসে গেল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর গভীরে কাবার আহ্বান অনুভব করলেন। স্থির করলেন সাহাবীদের সঙ্গে নিয়ে হজ পালন করবেন। এই সংবাদ চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল। জিলকাদ মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ। তাদের ইচ্ছা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ পালন করবেন। জিলকাদ মাসের শেষ দিকে মানুষের সঙ্গে তারা মক্কার পথে যাত্রা করলেন। যারা তাকে কখনো দেখেনি তারাও এই মহানবীকে একবার দেখার জন্য কাবা শরীফে এলেন। আরব দেশের নানা স্থান থেকে সেবার প্রায় 2 লক্ষ মানুষ হজ পালন করতে আসে। আরাফাতের ময়দানে এত বিপুল সংখ্যক মানুষ দেখে মানুষের মন আনন্দে ভরে উঠল। এত মানুষ, এরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জাবালে রহমত নামক পাহাড়ে দাঁড়িয়ে তিনি সমবেত মানুষের উদ্দেশ্যে ভাষণ দিলেন। হজ উপলক্ষে আরাফাত ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটি শেষ ভাষণ। আর তাই এটি বিদায় হজের ভাষণ নামে খ্যাত। মানবজাতি চিরদিন তাঁর এ ভাষণকে গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই আল্লাহর প্রশংসা করলেন। তারপর সমবেত মানুষের দিকে তাকিয়ে তিনি বললেন, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের এই দিন তোমাদের কাছে পবিত্র, এ মাসটিও তেমনি তোমাদের কাছে পবিত্র, যেটা আমাদের এখন চলতেছে। এখন কিন্তু জিলকদ না জিলহজ, হ্যাঁ জিলহজে চলছে, জিলকদ না, এখন জিলহজে হজ করেছেন। তো সেদিনই বলছে অবশ্য জিলহজ মাস। তোমাদের জীবন ও সম্পত্তি তোমাদের পরস্পরের কাছে পবিত্র। মনে রাখো, একদিন তোমরা আল্লাহর কাছে হাজির হবে। পৃথিবীতে তোমরা যে কাজ করেছো আল্লাহ তোমাদের কাছে তার হিসাব চাইবেন। তোমাদের কৃতদাসীরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি নিষ্ঠুর ব্যবহার করো না। তোমরা নিজেরা যা খাবে তাদেরকে তাই খেতে দেবে, নিজেরা যে কাপড় পরবে তাদেরও তাই পরতে দেবে।